তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? বিএনপি কে মবের ভয় দেখাবেন না, মার কাছে নানির বাড়ির গল্প করবেন না। একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্ত সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। আরে বাবা, বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল ১/১১-র পর ওই ফখরুদ্দিন, ওই আলু খাওয়া সেনাপতি মঈনুদ্দিন, এরা তো বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো, শুধুমাত্র আমাদের সবকিছু মাফ করে দিবেন, বিনিময়ে আপনার ২ সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দেব, আপনি শুধু হা বলেন। বেগম খালেদা জিয়াকে সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না? বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন জনগণের সমর্থনহীন ক্ষমতা, জনগণের ভোট ছাড়া ক্ষমতা বিএনপি হারাম মনে করে, হারাম মনে করে। যদি তোমরা আমার ২ সন্তানকে হত্যা করতে চাও, তোমরা হত্যা করতে পারো। বাংলার ১৬ কোটি মানুষের মাঝে আমি আমার ২ সন্তানকে খুঁজে ফিরবো, তাও জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া তা বিএনপি কখনোই সাপোর্ট করে না। আর এক নেতৃত্ব হাতে মেহেদি মেখে লাফাইতে বিদেশ চলে গেলেন, হ্যাঁ বলে আবার এসে প্রধানমন্ত্রী হলেন। আমরা যদি ক্ষমতা লোভী হতাম, সেদিনই তো আমরা ক্ষমতা নিতে পারতাম। আমরা শুধু এই কথা বলেছি, এই যে আন্দোলনের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা অনেক ভাই হারিয়েছি, সে আন্দোলন ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ক্ষমতা ফিরে পাবে, হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে। সেই নির্বাচন দিন, সেই নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যদি আমাদের ভোট দেয়, ভালো কথা বলেন, গুড। জনগণের ভোট নিয়ে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। জনগণ যদি অন্য কাউকে ভোট দেয়, আমরা তার সাথে থেকে জনগণের দাবি বাস্তবায়ন। এই যে কটা ছেলে হয়েছে, কি নাম, নতুন একটা পার্টি হয়েছে এনসিপি। আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবা, ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? ভাই আমার কথা নেই, বার্তা নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে উল্টো পাল্টা কথা বলে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে সেদিন কিভাবে বানানো হয়েছিল। যা ইচ্ছা তাই তো করতে পারবেন না, যা মুখে আসে তাই তো বলতে পারবেন না। মহান আল্লাহ তাআলা মুখ দিয়েছেন কথা বলার জন্যে, খাওয়ার জন্যে। যা ইচ্ছা তাই তো খেতে পারবেন না, বিষ খেলে কি বাঁচবেন? মুখ দিয়েছেন কথা বলার জন্যে, সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না। বিএনপি যেন গরিবের সুন্দরী বউ, সবার ভাবি, চান্স পালেই খোঁচা মারে। আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছি। আমরা ভদ্রই, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছি। খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, কদিন পর গরিবের বউ ভেবে, ভাবি ভেবে খোঁচা মারবেন, দেখবেন ওই যে মৌচাক কি ভোমরার চাকে খোঁচা মেরেছেন, তাই না? মবের ভয় দেখায় আমাদের। মব
আমাদের বলে কি কি সব নিয়ে যাবে, মবের ভয় দেখায়। মব মানে জনতা, উশৃঙ্খল জনতা, আবার মব মানে জনতাও। আমাদের মবের ভয় দেখান। আরে ভাই, আমরা তো মব গায়ে দেই, আমরা মব মাথায় দেই, আমরা মব নিয়ে ঘুমাই, আমরা মব নিয়ে উঠি। বিএনপিকে মবের ভয় দেখাবেন না। মার কাছে নানির